জেলায় নাইট গার্ড সহ টোটাল 60টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী থাকছেন এবং বয়স কী রয়েছে, বেতন কী থাকতেছেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রত এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। এখানে প্রথমে দেখো সুপারিনটেনডেন্ট, এখানে কিন্তু মেল ফিমেল উভয়ে নেওয়া হচ্ছে এবং এইজ লিমিট দেওয়া রয়েছে 1/1/2024 অনুসারে 18 থেকে 40 বছর হতে হবে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট ফ্রম অ্যানি অর্গানাইজেশন ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাস লাগবে। এখানে কিন্তু পার মাস অর্থাৎ প্রতি মাসে বেতন স্বরূপ এখানে কিন্তু 15,000 টাকা করে দেওয়া হবে। এরপর এখানে দেখো কেয়ারটেকার রয়েছে, এখানে শুধুমাত্র মেলদের নেওয়া হচ্ছে। এখানে এইজ লিমিট দেওয়া হয়েছে 18 থেকে 40 ইয়ারের মধ্যে, মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড পাস ফ্রম অ্যানি অর্গানাইজেশন বোর্ড, অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ এখানে বলা হয়েছে বাংলা ও ইংরাজি পড়তে এবং লিখতে পারা, এর সঙ্গে বলা হয়েছে বাংলা বলার দক্ষতা থাকতে হবে। এই পদে চাকরি পেলে প্রতি মাসে 9,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রন, এখানে কিন্তু ফিমেলদের শুধুমাত্র নেওয়া হচ্ছে, অর্থাৎ মহিলা প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 40 ইয়ারের মধ্যে, চাওয়া হয়েছে মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড পাস ফ্রম এ অর্গানাইজেশন বোর্ড, অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন দ্য বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ও ইংরেজি পড়তে ও লিখতে এবং বাংলা কথা বলার দক্ষতা কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে 9,000 টাকা করে। এরপর এখানে কুক, এখানে কিন্তু মেল ফিমেল উভয়ে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু এইজ লিমিট সেম দেওয়া রয়েছে, অর্থাৎ 18 থেকে 40 ইয়ার। ক্যান্ডিডেট মোস্ট হ্যাভ বিন নলেজ অফ কুকিং লোকাল ফুড অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ কুক স্কিল, অর্থাৎ রান্না করার দক্ষতা কিন্তু থাকতে হবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। এখানে কিন্তু প্রতি মাসে 7,000 টাকা করে বেতন দেওয়া হবে। এখানে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে বাংলা বলতে এবং লিখতে পারার দক্ষতা কিন্তু এখানে থাকতে হবে। হেল্পার পদে এখানে কিন্তু মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। এখানে কিন্তু বয়স সীমা দেওয়া রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। ক্যান্ডিডেট মোস্ট হ্যাভ বিন নলেজ কুকিং অ্যান্ড লোকাল ফুড অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ দ্য কুকিং স্কিল, সেম এখানে বলা হয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, অর্থাৎ বাংলা বলতে এবং লিখতে পারার দক্ষতা। এখানে কিন্তু প্রতি মাসে বেতন স্বরূপ 5,000 টাকা করে দেওয়া হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ কর্মবন্ধু, এখানে কিন্তু শুধুমাত্র মেল প্রার্থীদের নেওয়া হচ্ছে, অর্থাৎ পুরুষ প্রার্থীদের নেওয়া হচ্ছে। 18 থেকে 40 ইয়ার এইজ লিমিট দেওয়া রয়েছে। ক্যান্ডিডেট উইথ দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য স্কিল অফ কর্মবন্ধু, অর্থাৎ কর্মবন্ধুর দক্ষতা থাকতে হবে। সেম এখানে বলা হয়েছে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। এরপর দেখো নাইট গার্ড, এখানে কিন্তু মেল প্রার্থীদের নেওয়া হচ্ছে 18 থেকে 40 ইয়ারের মধ্যে। এখানে কিন্তু ফিজিক্যাল ফিট সার্টিফিকেট দেখাতে হবে। এখানে অন্য কিছু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি, শুধুমাত্র ফিজিক্যাল ফিট সার্টিফিকেট লাগবে। এর সঙ্গে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। এখানে প্রতি মাসে 6,000 টাকা করে মান্থলি বেতন দেওয়া হবে। এখানে দেখো কোন কোন পোস্টে লিখিত পরীক্ষা হবে এবং কোন কোন পোস্টে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সুপারিনটেনডেন্ট, এখানে কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে 100 নম্বরের এবং ইন্টারভিউ থাকতেছে 25 নম্বর, টোটাল কিন্তু 125 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো লিখিত পরীক্ষায় কী কী থাকতেছে, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক্স, অর্থাৎ এখানে কিন্তু ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ এবং পাটিগণিত এসব কিন্তু এখানে থাকতেছে। সেম একইভাবে কেয়ারটেকারের ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে এবং ম্যাট্রনের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। এরপর দেখো কুক, হেল্পার, কর্মবন্ধু এসবের ক্ষেত্রে, নাইট গার্ড এসবের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ
ইন্টারভিউয়ে 25 নাম্বার থাকতেছে, সেখান থেকে কিন্তু সেখানে তোমাদের পারফরমেন্স ভালো হলে সেখান থেকে কিন্তু নিয়োগ করা হবে। এরপর দেখো হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন মোড, এটা কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটি ফর্ম দেওয়া রয়েছে, আমি ফর্মটা দেখিয়ে রাখি। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এরপর দেখো কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। প্রুফ অফ এজ, প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড। এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যানি, অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু দিবে। এরপর এখানে দেখতে পাচ্ছ 3 অর্থাৎ 3টি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর এখানে দেখো আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 17/9/2024 কিন্তু লাস্ট ডেট। এর আগে তোমরা যারা আবেদন করতে চাও তো আবেদন করে নেবে। এরপর এখানে দেখো আবেদন করে কোথায় জমা করবে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে নিয়ে গিয়ে কিন্তু জমা করতে হবে। এখানে কিন্তু অ্যাড্রেসটি দেওয়া হয়েছে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে মুর্শিদাবাদ থেকে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত বিষয় বুঝতে পেরেছ। এরপরও যদি কারো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে, কারণ কিন্তু সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।